আচ্ছা, বিশ্বজুড়েই কিন্তু এখন ক্লাসরুমগুলোকে টেকনোলজি দিয়ে আধুনিক করার একটা বিশাল হেরিক চলছে। স্মার্ট বোর্ড, ট্যাবলেট, কত নতুন নতুন সফটওয়্যার সব আনা হচ্ছে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদম নেক্সট লেভেলে চলে যায়। কিন্তু এত সব প্রযুক্তির পেছনে আসল চালিকা শক্তিটা কি? চলুন তো এই বিষয়টা নিয়েই আজ কথা বলা যাক। দেখুন, আইডিয়াটা কিন্তু খুব সোজা সাপটা। ভাবা হয় যে ক্লাসরুমে কিছু নতুন কম্পিউটার আর সফটওয়্যার এনে দিলেই পড়াশোনার মান হু করে বেড়ে যাবে। মানে প্রযুক্তি যেন একটা জাদুর কাঠি যা রাতারাতি সবকিছু বদলে দেবে। কিন্তু আসল ঘটনাটা কি? বাস্তবতা হলো কোটি কোটি টাকা খরচ করার পরেও এই দামি প্রযুক্তিগুলো বেশিরভাগ সময় ব্যবহারই করা হয় না। অনেক স্কুলে তো দেখা যায় ঝকঝকে ল্যাপটপ বা ট্যাবলেটগুলো আলমারিতেই পড়ে আছে, আর ওগুলোর ওপর শুধু ধুলোই জমছে। তাহলে প্রশ্নটা হলো, ভুলটা ঠিক কোথায় হচ্ছে? কেন এত টাকা খরচ করে আনা টেক ক্লাসরুমে ঠিকঠাকভাবে ব্যবহারই হচ্ছে না? সমস্যাটা কি প্রযুক্তিতেই, নাকি অন্য কোথাও? তো এই যে একটা বিভ্রাট তৈরি হয়েছে, এর কারণটা কি? সমস্যাটা কি আসলেই প্রযুক্তির, নাকি আমরা ভুল জায়গায় সমাধানটা খুঁজছি? চলুন দেখি আসল উত্তরটা কোথায় লুকিয়ে আছে। আর গবেষণা থেকে যে মূল বিষয়টা বেরিয়ে এসেছে তা হলো এটাই: আসল চাবিকাঠি কিন্তু প্রযুক্তি নয়, আসল চাবিকাঠি হলো মানুষ। মানে যে শিক্ষকরা এই টেকনোলজিটা ব্যবহার করবেন তাদের সাপোর্ট আর মানসিকতার উপরেই কিন্তু এর সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে। তাহলে আসল গেটকিপার বা নিয়ন্ত্রককে? রিসার্চ বলছে একজনই, আর সেটা হলো শিক্ষকদের মনোভাব বা অ্যাটিটিউড। চলুন দেখা যাক এই মনোভাব কিভাবে প্রযুক্তির ভাগ্য নির্ধারণ করে দেয়। বইয়ের ভাষায় বলতে গেলে মনোভাব হলো একটা মানসিক প্রস্তুতি যা কোনো কিছুর প্রতি আমাদের আচরণকে ঠিক করে দেয়। আরও সহজ করে বলতে, কোনো একটা জিনিসের প্রতি আমাদের যে ভালো লাগা বা খারাপ লাগার একটা অনুভূতি তৈরি হয়, সেটাই আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। দেখুন, এই দুই ধরনের মানসিকতার ফলাফল কিন্তু একদম আকাশ পাতাল তফাত। যেমন ধরুন, একজন শিক্ষকের মনোভাব যদি পজিটিভ হয়, তিনি প্রযুক্তিকে দেখবেন শেখানোর একটা নতুন সুযোগ হিসেবে। আর যার মনোভাব নেগেটিভ, তার কাছে এটা স্রেফ একটা বাড়তি বোঝা, যা তিনি এড়িয়ে চলতে পারলেই বাঁচেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে পজিটিভ বা নেগেটিভ মনোভাব, এটা তৈরি হয় কিভাবে? কোন কোন জিনিস একজন শিক্ষকের অ্যাটিটিউডকে প্রভাবিত করে? চলুন এবার সেই বিষয়গুলোই একটু ভেঙে দেখা যাক। গবেষণা বলছে মূলত 4টে প্রধান ফ্যাক্টর শিক্ষকদের মনোভাবকে তৈরি করে। আসুন এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই উক্তিটা কিন্তু প্রশিক্ষণের সমস্যাটাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রায়ই দেখা যায় ট্রেনিং দেওয়া হয় শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যারটা কিভাবে চালাতে হয় তার উপর, কিন্তু সেটাকে পড়ানোর সঙ্গে কিভাবে মেলানো যায়, সেই হিউম্যানওয়্যার বা মানবিক দিকটাতে আসল ঘাটতিটা থেকে যায়। তার মানে ব্যাপারটা খুব সহজ। যার প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা যত বেশি, তার আত্মবিশ্বাসও তত বেশি। আর যার অভিজ্ঞতা কম, তার মধ্যে একটা ভয়, একটা উদ্বেগ কাজ করে। আসলে হাতে কলমে কাজ করতে করতেই কিন্তু ভয়টা কেটে যায়। আর এই আত্মবিশ্বাসের অভাবটা যে কতটা প্রকট, তা এই একটা সংখ্যা দেখলেই স্পষ্ট হয়ে যায়। একটা স্টাডিতে দেখা গেছে মাত্র 20% শিক্ষক মনে করেন যে তারা ক্লাসরুমে টেকনোলজি ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। ভাবা যায়, তার মানে একটা বিশাল সংখ্যক শিক্ষকই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার বরং একটু সমাধানের দিকে নজর দেয়া যাক। কিভাবে শিক্ষকদের এই ভয়টা কাটিয়ে তাদের দক্ষ করে তোলা যায়? দেখুন, ভয় থেকে দক্ষতায় পৌঁছানোরই যে একটা জার্নি, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই জার্নিটা পার হতে দরকার সঠিক সাপোর্ট আর ট্রেনিং। তবেই শিক্ষকরা তাদের উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন আর টেকনোলজিকে একটা শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করতে শিখবেন। এটা কিন্তু খুবই জরুরি একটা পয়েন্ট। কম্পিউটার লিটারেসি বা প্রযুক্তি ব্যবহারের দক্ষতাটা সরাসরি আত্মবিশ্বাসের সাথে জড়িত। একজন শিক্ষকের যদি নিজেরই ভরসা না থাকে যে তিনি একটা নতুন টুল ঠিকঠাক ব্যবহার করতে পারবেন, তাহলে তিনি ক্লাসে সেটা নিয়ে কাজ করতে কখনোই স্বচ্ছন্দবোধ করবেন না। চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসা যাক। গবেষণা থেকে পাওয়া কিছু বাস্তব আর কার্যকর সমাধানের দিকে এখন আমরা নজর দেব। কিভাবে আমরা এই হিউম্যানওয়্যারকে আরও শক্তিশালী করতে পারি? তাহলে আসল সমাধানটা কি? এখানেই পুরো চিন্তাভাবনাটা বদলানো দরকার। আমাদের বিনিয়োগের ফোকাসটা শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যার থেকে সরিয়ে মানুষের ওপর, মানে আমাদের শিক্ষকদের ওপর নিয়ে আসতে হবে।
এই 4টে ধাপ একটা ভালো সাপোর্টিভ পরিবেশ তৈরির জন্য একদম অপরিহার্য। মানে ট্রেনিং হতে হবে কন্টিনিউয়াস, পড়ানোর পদ্ধতির উপর ফোকাস করতে হবে, আর শিক্ষকদের নিজেদের মধ্যে আলোচনা আর অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দিতে হবে। এই কথাটা আবারও আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা ব্যবস্থায় যে কোনো বদল আনতে গেলে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা মাস্ট। তাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দিলে সেটা কখনোই কাজ করবে না। সবশেষে মূল কথাটা কিন্তু একদম সহজ। আসল টেকনোলজি স্ট্র্যাটেজি দামি যন্ত্রপাতি কেনা নয়, বরং যারা সেই যন্ত্র ব্যবহার করবেন সেই শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং তাদের দক্ষ করে তোলা। সব শেষে একটা প্রশ্ন রেখে যায় যা আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে বাধ্য করে। আমরা যখন এআই আর স্মার্ট ক্লাসরুমের পেছনে কোটি কোটি টাকা ঢালছি, তখন যারা এই সবকিছুকে ক্লাসরুমে প্রাণ দেবেন সেই শিক্ষকদের পেছনে কি আমরা সমানভাবে বিনিয়োগ করতে প্রস্তুত আছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।